জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2024-25 শিক্ষাবর্ষের আবেদন তুমি নিজে কিভাবে করবা স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো এই ভিডিওতে। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদের ন্যূনতম যোগ্যতা দেখতে হবে। ন্যূনতম যোগ্যতা দেখার পর তোমাদের ছবি রিসাইজ করে নিতে হবে। তো ছবি রিসাইজের ক্ষেত্রে তোমার ছবির মাপ কত হবে এই জিনিসটা জানা জরুরি, এবং তুমি কিভাবে টাকা পেমেন্ট করবা এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলো শুরু করি। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের হোম পেজ বলা যেতে পারে, এবং কি এডমিশন হোম পেজ বলা যেতে পারে। তো এই ওয়েবসাইট আমি কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো এখানে আসলে আমাদের প্রথমে তোমাকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তার আগে তোমরা সার্কুলার ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিবা। তো অ্যাপ্লাই নাও অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার আগে আমাদের ছবি রিসাইজ করে নিতে হবে। তো ছবি রিসাইজ করার আগে আমরা ন্যূনতম যোগ্যতা দেখি, এবং কি আবেদন কবে থেকে শুরু এবং কত তারিখ থেকে আবেদন শেষ এই বিষয়টা আগে দেখে আসি। আবেদন শুরু 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, এবং তোমাদের 3 মে 2025 তারিখ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো অবশ্যই শিক্ষার্থীকে 10:30 মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। তো আমরা যদি একটু সার্কুলার দেখি যে আবেদনের প্রাথমিক যোগ্যতা সমূহ, এখানে তোমরা যারা এসএসসি 21 অথবা 22 সালে পাশ করেছো তারা এখানে আবেদন করতে পারবা, এবং 23 অথবা 24 সালে এইচএসসি পাশ করেছো, এবং কি এসএসসি তোমার 2.5 এবং এইচএসসি তে 2.5, টোটাল উভয় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয় মিলে তোমার 5.5 থাকা লাগবে। এটা কিসের ক্ষেত্রে? মানবিক শাখা, ব্যবসা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স এর ক্ষেত্রে তোমার 5.5 থাকা লাগবে। আর বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা ভোকেশনাল শাখা থেকে তোমার এসএসসি 2.75 এবং এইচএসসি 2.5, টোটাল 6.0 থাকা লাগবে। এই ন্যূনতম যোগ্যতা থাকলে তুমি মূলত আবেদন করতে পারবা। তো তার আগে আমাদের ছবি রিসাইজ কিভাবে করতে হয় এবং কি ছবির মাপ কত থাকতে হবে এই বিষয়টা যদি একটু দেখি। ছবির মাপ থাকবে এই যে 120x150 পিক্সেল, এবং টাইপ হবে জেপিজি, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি। তো 50 কেবি এর উপরে যাওয়া যাবে না। তো অবশ্যই তোমরা আগে ফটো রিসাইজ করে নেবা, অর্থাৎ তোমার ছবি রিসাইজ করে নেবা। তো এখন ছবি মূলত রিসাইজ কিভাবে করতে হয় এই বিষয়টা যদি একটু দেখাই, যে তোমরা মূলত গুগল ক্রোমে যাবা। গুগল ক্রোমে যায় মূলত ফটো রিসাইজ লিখে সার্চ করবা, PHOTO ফটো রিসাইজ লিখে মূলত সার্চ করবা। প্রথম যেই ওয়েবসাইট আসবে এখান থেকে তোমরা রিসাইজ করে নেবা ছবি। আর ছবির মাপ হবে 120x150 পিক্সেল, যা এখানে উল্লেখ করেছে। তো অবশ্যই ফটো রিসাইজ করার পর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, দিয়ে মূলত অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের এখানে 5টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম স্টেপে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার, এসএসসি এবং এইচএসসি ফিল আপ করতে হবে। দিয়ে আমরা নেক্সট অপশনে চাপবো। তারপরে নেক্সট অপশনে চাপলে আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। এখানে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখাবে, এবং কি তোমার পার্সোনাল ইনফরমেশন দেখাবে। তো সব যদি তোমার ঠিকঠাক থেকে থাকে, পার্সোনাল ইনফরমেশন এবং কি এডুকেশনাল ইনফরমেশন যদি তোমার ঠিকঠাক থেকে থাকে, তাহলে তুমি নেক্সট অপশনে চাপবা। তারপর তোমার 3 নম্বর স্টেপে নিয়ে আসবে। এখানে তোমার গুরুত্বপূর্ণ কথা, প্রথমে তোমার ডিভিশন সিলেক্ট করা লাগবে, এবং কি সেই ডিভিশনে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা লাগবে, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তুমি কোন কলেজ চয়েস দিতে ইচ্ছুক সেই কলেজ মূলত সিলেক্ট করবা। সিলেক্ট করার পর সেই কলেজে কোন সাবজেক্টে তুমি চয়েস দিবা, এবং কি সাবজেক্ট চয়েস লিস্ট কীভাবে সাজাবা, এখানে তোমরা সিরিয়ালভাবে সাবজেক্ট চয়েস লিস্ট মূলত সাজাবা। এখানে তোমার কোন সাবজেক্টে কত সিট সংখ্যা আছে এই জিনিসটা কিন্তু এই যে এখানে দেখাবে। তো তোমার চয়েস অনুযায়ী সেই কলেজে কোন সাবজেক্ট তুমি প্রথমে রাখবা, এভাবে তুমি সিরিয়ালভাবে সাজাবা। তো সাজানোর পর তোমরা নেক্সট অপশনে চাপবা। নেক্সট অপশনে তোমার 4র্থ নম্বর স্টেপে নিয়ে যাবে। এখানে তোমার কোটা আছে কিনা সেটা চাবে। যদি তোমার কোটা থেকে থাকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, যদি কোটা থেকে থাকে তাহলে ইয়েস দিবা, দিয়ে কোন কোটা আছে সেটা মূলত সিলেক্ট করবা। যদি না থেকে থাকে তাহলে নো অপশনে ক্লিক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে তোমাদের 5 নাম্বার স্টেপে নিয়ে যাবে। এখানে 5 নাম্বার স্টেপে তোমাদের ছবি আপলোড করার প্রয়োজন পড়বে। ওই যে প্রথম অংশে দেখেছি যে ছবি রিসাইজ করে রাখতে হবে, দেন তোমার 5 নাম্বার স্টেপে ছবি রিসাইজ করার পর মূলত আপলোড করতে হবে, এবং এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে।
মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা সতর্কতার সাথে প্রেরণ করবা, যেটা তোমার পরবর্তী কাজের জন্য অবশ্যই প্রায়োরিটি পাবে। তো মোবাইল নাম্বার এবং ছবি বসানোর পর একটু নিচে আসলে এই যে নেক্সট অপশনে চাপতে হবে। নেক্সট অপশনে চাপলে মূলত আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আমাদের সকল তথ্য ঠিক আছে কিনা একবার প্রিভিউ করে নিবা। যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং কি পিন নাম্বার দিয়ে দেওয়া হবে। তো এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার অবশ্যই আমাদের সংরক্ষণ করে রেখে দিতে হবে পরবর্তী ভর্তি কার্যক্রম এবং কি পরবর্তীতে যাতে সমস্যা না হয় এই বিষয়গুলো অবশ্যই লিখে রাখতে হবে। দিয়ে মূলত ডাউনলোড অ্যাডমিট কার্ড মূলত আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেটা মূলত ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তুমি তোমার প্রোফাইলে প্রবেশ করলে তোমার এরকম ইন্টারফেস আসবে। সাবমিটেড, এখানে রেড মার্ক দেওয়া থাকবে। যখন তোমার কলেজ অ্যাপ্রুভ করবে তখন তোমার এটা এই যে ঠিক এই রং হয়ে যাবে, অর্থাৎ সবুজ কালারের হয়ে যাবে। আবেদন করলাম, এ পর্যায়ে আসি যে আবেদন ফি কিভাবে আমরা প্রদান করব। সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফি প্রদান। এখানে তোমাদের বলছে আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্ম নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। ওই যে পিডিএফ তোমরা ডাউনলোড করবা সেটাতে মূলত নির্ধারিত স্থানে তোমাদের স্বাক্ষর করা লাগবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমাদান দিতে হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা টাকা জমাদানের পর তোমাদের প্রাথমিক আবেদন নিশ্চিত করবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ, দিয়ে তোমাদের একটা এসএমএস আসবে, যে এসএমএসটাতে তোমরা বুঝতে পারবা যে তোমাদের আবেদন নিশ্চিত হয়েছে। যদি তোমাদের এসএমএস না এসে থাকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি, বুঝতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো কলেজ কর্তৃক যখন তোমাদের নিশ্চয়ন করবে তখন তোমাদের একটা এসএমএস আসবে। তো এই এসএমএস যদি না এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা, দিয়ে তোমাদের ওই এসএমএসটা মূলত আসতে হবে। এই হচ্ছে তোমাদের টাকা জমাদানের পদ্ধতি। তোমরা সরাসরিও টাকা জমা দিতে পারবা এবং কি তোমরা যেই কলেজে মূলত আবেদন করবা সেই কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিং, অর্থাৎ সেই কলেজে তোমরা জানে নেবা যে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই বিষয়টা, বা সরাসরি এক কথায় তুমি যে কলেজে আবেদন করবা সরাসরি চলে যাবা সেই কলেজে 700 টাকা জমা দিয়ে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্ম নির্দিষ্ট তারিখ সহ স্বাক্ষর করে মূলত জমা দিবা। এই হচ্ছে তোমার টাকা পেমেন্ট পদ্ধতি। তো এই হচ্ছে মূলত আবেদন প্রক্রিয়া 2024-25 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া তুমি কিভাবে সম্পন্ন করবা নিজে থেকে, এই বিষয়টা কিন্তু দেখালাম। তো ভিডিও কোনো অংশে যদি তোমরা বুঝতে অসুবিধা বোধ হয় অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো কারণে তোমাদের আবেদন করতে অসুবিধা বোধ হয় অবশ্যই পেজে নক দিবা, ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবা। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এনি কোশ্চেন যদি তোমার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো।